কাঠিগড়ার শ্রীপুর ফেরিঘাট পরিচালনাকে কেন্দ্র করে অসন্তুষ্ট এলাকার মানুষ লেসি পরিবর্তনের দাবি নিয়ে সরব হয়েছেন স্থানীয়রা। ফেরিঘাটের রাস্তায় দাঁড়িয়ে মঙ্গলবার এ নিয়ে প্রতিবাদী কার্যসূচি পালন করেন একাংশ লোক। লেসি ও মাঝির বিরুদ্ধে ফেরি পারাবারের সময় জনগণের কাছ থেকে অতিরিক্ত মাশুল আদায় করা, মানুষের সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগ উত্থাপন করেন একাংশ স্থানীয় মানুষ। এই লেসির পরিবর্তন করা না হলে অশান্তির সৃষ্টি হতে পারে বলে স্থানীয়দের আশঙ্কা। এদিন স্থানীয়দের পক্ষ থেকে এক প্রতিনিধি দল কাঠিগড়ার সার্কেল অফিসার, উন্নয়ন ব্লকের আধিকারিকের সঙ্গে দেখা করে তাদের মাধ্যমে জেলাশাসকের কাছে এ নিয়ে এক স্মারকপত্র প্রদান করা হয়েছে। শুনুন স্থানীয়দের বক্তব্য। ফেরি আইয়া যদি ইজ্জত বাঁচে না, এই ফেরি তো দেওয়া না দেওয়া সমান। এই গ্রামবাসীর মানুষ প্রতিবাদ প্রত্যেকের মুখ যে এই ফেরি এলাটা বদলাও, তুমি দেন ব্লক তাকি ওটা কীরকম বদলান যায়। মেয়েরার লগে যা যে ব্যবহার, স্কুলের ছাত্রের লগেও ব্যবহার, বাইরা মানুষের লগেও ব্যবহার, 5 টাকার জায়গা 10 টাকা ভাড়া লওয়া, এটা তো কোনো ব্লকে নিতে করে দিছে না। ফেরির মধ্যে স্কুল পরীক্ষার সময় ছাত্রের কাছে 10 টাকা 20 টাকা করে লওয়া হয়েছে আমার সামনে, আমি নিজে দেখলাম। কিন্তু পরবর্তীতে আওয়ার সময় যে ফেরি আইছি, ফেরিয়ে আবার একটা ছাত্রের কাছে কোনো পয়সা লওয়া হয়েছে না। তুফানি আর রবিদাস তার নাম আসলো, সে কোনো পয়সা লইছে না। কিন্তু আবার যে একটা ছাত্রের কাছ থেকে 20 টাকা 10 টাকা করে প্রত্যেকটা ছাত্রের কাছে ভাড়া নিল। স্কুলে যাওয়ার সময় পরীক্ষার সময় যদি ছাত্রছাত্রীর কাছে ভাড়া লওয়া হয়, তেবা এটা কী করলো ফেরি। আমি ভিডিও মোদের কাছে ওটা হই আর যে আপনার কাছে বারবার কমপ্লেন পাঠানি হয়, মানুষ যায় কমপ্লেন লিয়া, আপনি এটার অ্যাকশন নেন না কেন? এই ফেরিঘাট লিয়ে ঝগড়া করাইতেন, এই ফেরিঘাট বাইরে করাইতেন। যদি আপনি বাস্তবে মায়ের ঝগড়া না করাইতে হয়, তাহলে ফেরিঘাটের লেখি বদলাই না, আপনি বদলাইয়া মানুষের সুবিধার লাগিয়া ভালো লেখি দেন, যে চালাইতে পারবো মানুষের তারা ভালো পাইব, তাহলে এই আমার বক্তব্য। টানছি একজনে বার আর একজনে, যে বার তার যে দুর্ব্যবহার, তার যে দূর আচরণ ব্যবহার সহ্য করার ক্ষমতা নাই। মা বোনেরা যাইতে সময় তার কাছ থেকে ভাবা যায় যে তার দুর্ব্যবহার। তারপরে গিয়ে দেখা গেছে আমরা বাচ্চা কাচ্চা স্কুলে যাই, স্কুলের ভাড়া ছাড়া লইয়া একটা বাচ্চার 21 দিনের ভাড়া চাইয়া বইছে 250 টাকা। 21 দিনে যদি 250 টাকা ভাড়া চাওয়া হয়, তার বস্ত্র কত, তার পার ডে কত পড়ে গেছে আপনারা বিচার করেন। দেশ দোষে সবে যারা আসেন লাইব সবে বিচার করেন, তার 25 দিনের ভাড়া হতে পড়ছে, একটা বাচ্চার ভাড়া হতে পড়ছে, 1 দিনের ভাড়া যদি তার কত ইয়া পড়ছে। এতে গিয়া দেখা গেছে আমরা বিরাট সমস্যার সম্মুখীন। সময় মতো বাচ্চারা স্কুল হয়, যে কোনো বাচ্চা খাইয়া হয়, কোনো বাচ্চা আনা খাইয়া হয়। যে বাচ্চা আনা খাইয়া হয় হে যাইতো স্কুলে সময় মতো, কিন্তু যে বাচ্চা ফিসে হয় শেষ পর্যন্ত দেখা যায় হো বাচ্চা লোকে ফারিয়ে যাইতে লাগো বাচ্চাটা। এই বাচ্চাটা আগে আবার কোনো ভ্যালু রইল, কোনো ভ্যালু নাই। তে আমরা এই অভিভাবক হলে দেখতে 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 বিভ্রান্ত হয়ে গেছি গিয়া। এতে গিয়া কয়েকবার দেখা হয়েছে, আমরা ডাকিছি, ডাকতে গিয়া দেখা গেছে তারে আনতে গিয়া হে আমরা সবা তো রাজি হয় না। 2-1 বার তার ভাড়া ধার্য করে দেওয়া হয়েছে, পারাপার 60 টাকা দেওয়া হয়েছে, সবে ধার্য করে দেওয়া হয়েছে। এরপরেও তারে আমরা 60 টাকা না দিয়ে 5 টাকা দিছি পারাপার ফারত। এত তার অসুবিধা। শেষ পর্যন্ত আমরা কয়েকজন মানুষ, হুসেন ভাই আরো কয়েকজন আসুন, আমরা শেষ পর্যন্ত নৌকা থেকে তুলে দিয়েছি। আমরা এই বাড়ি ফারনি পর্যন্ত বন্ধ। মাঝির নাম আছিল তার কি হারিশালি না হারিশালি। আমরা এই ফারে দি মানে নৌকা থেকে তুলে দিছে, তোমরা আমার ফেরিবার ফারিতে পারছে। আমরা হই ফেরিবার ফারিয়ে গেছি 3 কিলোমিটার আগে আমরা ফারিয়া কাজ কাম করছি গিয়া, বুঝছেন। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে আমরা প্রতিবাদে গিয়া মানুষ আনতে গিয়া ডাকাইছি, সবার ডাকাইছি, গাঁও দেশের ময় মুরব্বী অনিশন জমার পরেও তারা ডাকা হয়েছে। হ্যাঁ বিচারও ফেরিটা কোন ডিপার্টমেন্টের আন্ডারে? ফেরিটা তো তোমার ব্লকের আন্ডারে। ব্লকে যাওয়া ব্লকে, তারপরে একটা ব্লকে একটা পিটিশন দিছিলাম আমি যে আমার বাচ্চার ভাড়াটা কত দিতাম ধার্য করে দেন। বাচ্চার ভাড়াটা ওলা চাইছে লেছি, আমি ঠিক ভাড়া ন্যায্য চাইলো না ওই ন্যায্য চাইলো। যদি ঠিক ন্যায্য চাই থাকে তাহলে দিতাম, আপনি হইয়া দিন। আর যদি ঠিক না হইয়া থাকে আমার যা চার্জ যেটা আছে 4টা দিন, আজ দিন পর্যন্ত ব্লকে কোনো প্রতিকারও নাই, কোনো প্রতিবাদও নাই, চার্টও নাই, কিচ্ছু নাই। শেষ পর্যন্ত ব্লকে খালি হইতেছে কথা যে এটা তোমরা গাঁও দেশে বয়ে শেষ। গাঁও দেশে আইলাম, গাঁও দেশে বয়ে সবার ডাকিলাম, গাঁও দেশের